আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা নাথুলা পাস গিয়ে খুব মজা করেছিলাম, তার অসাধারণ সব ভিডিওগুলো। যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারেন। আর এই পর্বে আপনারা দেখবেন গ্যাংটকের সেরা 10টি স্পটের ভিডিও, সাইট সিনের ভিডিও। আমরা এখন দাঁড়িয়ে আছি তাশি ভিউ পয়েন্টে। এইখান থেকে ওয়েদার ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আজকে তো মানে প্রচুর কুয়াশা, মেঘ একদম ভর্তি। তবে আজকেটা অন্যরকম ফিলিংস হচ্ছে, এই স্নোফলসের মতো বৃষ্টি পড়ছে আর প্রচুর ঠান্ডা, কিন্তু ভালো লাগছে আজকেও। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমাদের গ্যাংটকের তৃতীয় দিন। আমরা সকাল সকাল উঠে পড়েছি, এই চা খাচ্ছি। হ্যাঁ, চা খেয়ে এখন আমরা বেরোবো সাইড সিন। আজকে দেখি কোথায় কোথায় যাই সাইড সিনে। চলুন তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি সাইড সিনে, লোকাল সাইড সিন। আজকে এখানে বৃষ্টির ওয়েদার বলে আমরা একটু দেরি করেই বেরিয়েছি। আমাদের বেরোতে বেরোতে 10:30 বেজে গেছে। আমরা এখন যাচ্ছি 10 পয়েন্টস। আমরা পৌঁছে গেছি বানজাকরি ওয়াটারফলসে। এখানে টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি 100 টাকা। ওপরে উঠেই, এই বানজাকরি ওয়াটারফলসের ওপরে উঠেই এই সাইডে একটা রয়েছে, বাঁ দিকে রয়েছে একটা রেস্টুরেন্ট, আর তার অপোজিটে একটা রয়েছে ওয়াশরুম। দোকানও রয়েছে। চলুন দেখি। ওয়াও, খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগছে। গেট দিয়ে ঢুকে অনেকটা সিঁড়ি দিয়ে ওঠার পরই ঝর্ণাটা দেখা যাচ্ছে, কিন্তু ঝর্ণার জলের যে আওয়াজটা সেটা অনেক দূর থেকে পাওয়া যাচ্ছে। চারিধারে সুন্দর গাছগাছালির মধ্যিখান দিয়ে এই রাস্তা করা রয়েছে, আর এই বৃষ্টির ওয়েদারে যেতে খুবই ভালো লাগছে। ওয়াটারফলসে যাওয়ার আগেই আমরা দেখতে পেলাম একটা খুব সুন্দর বড় পার্ক, যেখানে একটা বড় জলাশয় আছে এবং বোটিংয়ের ব্যবস্থাও আছে। আর খুব সুন্দর সুন্দর হাঁসের মতন বোট বানানো আছে, দেখতে দারুণ লাগছে। আর স্টেজ বানানো আছে, যেটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে প্রোগ্রামও হয়। আর সেলফি তোলার জায়গাও আছে আলাদা করে। খুব সুন্দর লাগছে, মনোরম পরিবেশে এই পার্কটা। আর ওই দূরে একটি দোকান দেখা যাচ্ছে, যেটা রেস্টুরেন্ট টাইপের। ওখানে সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, ম্যাগি, মোমো এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। এখানে খুব সুন্দর একটা মিউজিক চলছিল, তো আমিও এখানে একটু মিউজিকের তালে একটু নেচে নিলাম, একটু রিলস বানিয়ে নিলাম। ওয়েদার, সিচুয়েশন আর অ্যাম্বিয়েন্স থেকে রিলস না বানিয়ে আমি আর থাকতে পারলাম না, তাই জন্য একটা রিলস বানিয়েই ফেললাম এখানে।
এখানে অনেক অ্যাক্টিভিটিও হচ্ছে, জিপলাইন আছে, ভালো লাগছে। দেখি আমরা হয়তো জিপলাইন করবো। এখানে জিপ লাইনের চার্জ হচ্ছে মাথা পিছু 200 টাকা, আর টোটাল অ্যাক্টিভিটি করলে মাথা পিছু 700 টাকা। দেখুন ঝর্ণাটা এবার একদম সামনে থেকে আপনাদের দেখাচ্ছি, কি দারুণ লাগছে, অসাধারণ। জলের ফ্লো এত, কি বলবো, আর প্রচণ্ড আওয়াজ হচ্ছে। অনেকে এই নিচে নেমে, একদম নিচে নেমে ফটো তুলছে, তবে ওটা একটু রিস্কি আছে। আর এই যে দেখুন আমি জিপলাইন করছি, সেই ভিডিওটা। বানচাকরি ওয়াটারফলসের এখানে আমি আমার লাইফের প্রথম জিপলাইন করলাম, দারুণ লাগলো, ভালো, মানে হেভি এক্সপিরিয়েন্স হয়েছে, আমরা সবাই করলাম। এখানে ট্র্যাডিশনাল ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছিল, অনেকে সেই ড্রেস পরে ছবি তুলছে, 100 টাকা করে নিচ্ছিল। এত সুন্দর এই জায়গাটা, এই বানজাগরি ওয়াটারফলস, এতই ভালো লাগছে যে এখান থেকে আর যেতেই ইচ্ছা করছে না, কিন্তু এখনও আমাদের অনেকগুলো স্পট কভার করতে হবে, তাই যেতেই হবে। গ্যাংটক সাইট সিনের জন্য গাড়ি ভাড়া করলে ওরা 7 পয়েন্টস আর 10 পয়েন্টস বলে। 7 পয়েন্টসের মধ্যে কিন্তু এই বানজাকরি ওয়াটারফলসটা থাকে না, 10 পয়েন্টসের মধ্যেই থাকে। এখানে একটি উঁচু টাওয়ার করা রয়েছে, যেখান থেকে পুরো ওয়াটারফলসের ভালো ভিউ পাওয়া যায়। আমরা এখন এসেছি বাকথাং ওয়াটারফলস, ছোট্ট একটা ওয়াটারফলস, চলুন দেখাই। এখানে এই ছোট্ট ওয়াটারফলস রয়েছে, আর সেরকম দেখার কিছু নেই। আর একটা জিপ লাইন রয়েছে, এখানেও একটা জিপ লাইন রয়েছে। আমরা পৌঁছালাম গুঞ্জন মনেস্ট্রিতে। খুব সুন্দর এই মনেস্ট্রিটি, আর আজকের এই বৃষ্টি ভেজা ওয়েদারে আরও সুন্দর লাগছে। এর আগেও আমি একবার এসেছিলাম এখানে, তার ভিডিওও দেওয়া রয়েছে আমার চ্যানেলে। এর আগের বারে যখন এসেছিলাম তখন এখানে অনেক স্টুডেন্ট দেখেছিলাম, অনেক বাচ্চা দেখেছিলাম যারা এখানে থাকে, এখানে পড়াশোনা করে, এখানে বেশ খেলাধুলা করছিল তখন। আজকে হয়তো এই ওয়েদারের জন্য, বৃষ্টির জন্য কেউ বেরোয়নি, তাই দেখতেও পাচ্ছি না, আপনাদের দেখাতেও পাচ্ছি না, কিন্তু আগের বারে দেখেছিলাম অনেক বাচ্চা এখানে থাকে। এই মনেস্ট্রির ভেতরে জুতো খুলে প্রবেশ করতে হয়, আর ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভেতরের পরিবেশটা আপনাদের দেখাতে পারলাম না। আকাশ পরিষ্কার থাকলে এইখান থেকে চারিধার খুব সুন্দর দেখা যায়, আর এক সাইডে দেখা যাচ্ছে প্রচুর প্রদীপ জ্বলছে। আমরা এখন দাঁড়িয়ে আছি গুঞ্জাং মনেস্ট্রিতে। এটা হচ্ছে লোকাল সাইট সিনে, গ্যাংটকের লোকাল সাইট সিনের মধ্যেই পড়ে। আর এখানে এন্ট্রি ফি 10 টাকা নিল, কিন্তু মোটামুটি 2 বছর আগে যখন এসেছিলাম তখন কোনো এন্ট্রি ফি লাগেনি, আর 9 বছরের নিচে বাচ্চার কোনো কিছু লাগে না। পৌঁছে গেছি তাসি ভিউ পয়েন্টে। এখানের ম্যাক্সিমাম ভিউ পয়েন্টগুলোই অনেকটা সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়। আমরা এখন দাঁড়িয়ে আছি তাসি ভিউ পয়েন্টে। এইখান থেকে ওয়েদার ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আজকে তো মানে প্রচুর কুয়াশা, মেঘ একদম ভর্তি। তবে আজকেটা অন্যরকম ফিলিংস হচ্ছে, এই স্নোফলসের মতো বৃষ্টি পড়ছে,
আর প্রচুর ঠান্ডা, কিন্তু ভালো লাগছে আজকেও। এই তাসি ভিউ পয়েন্টের মধ্যে একটা দোকান আছে, দোকানটায় ঢুকেছি। খুব সুন্দর বৌদ্ধ মূর্তি আর চাবির রিং, ঘর সাজানোর জিনিস, আর খুব সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছে, বিক্রি হচ্ছিল। দারুণ লাগছিল দেখতে। কাউকে গিফট করার জন্য, ঘুরতে আসলে বাড়ির লোকের জন্য, কারোর জন্য নিয়ে যাওয়ার জন্য দারুণ দারুণ জিনিস এখানে পাওয়া যাচ্ছিল। দেখুন দেখাচ্ছি, খুব সুন্দর জিনিসগুলো। এখন আমরা এসে পৌঁছালাম প্ল্যান্ট কনজারভেটরি। চলুন দেখি। ও, খুব সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো। আমরা এখন দাঁড়িয়ে আছি ফ্লাওয়ার কনজারভেটরিতে। এখন এখানে এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা। আমরা টিকিট কেটে ঢুকবো ভেতরে। চলুন দেখাই ভেতরে কত রকমের কি ফুল আছে। ফ্লাওয়ার গার্ডেনে আমরা ঢুকেছিলাম। ফ্লাওয়ার গার্ডেনে ঘুরতে ঘুরতে আমরা একটা ওয়াটারফলস দেখতে পেলাম। দেখুন আমার পিছনে ওয়াটারফলসটা, খুব সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। আর এইখান থেকে সিনারিটাও খুব সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। আকাশটা একটু পরিষ্কার হয়েছে, এবার খুব ভালো লাগছে। ওয়েদার ভীষণ খারাপ থাকায় আর বৃষ্টির কারণে আমরা রোপওয়ে গিয়েও ফিরে এসেছি, উঠতে পারিনি।
এখন দাঁড়িয়ে আছি গণেশ টকের সামনে, উপরে যাব। চলুন উপরে যাওয়া যাক। ಅಲ್ಲ ಇಲ್ಲ ಎಂತ ಅಂತ ನಿನ್ನೆ ಕಂಡದ್ದು ಎಂತ ಪರ್ಚೇಸ್ ಅಲ್ಲಿ এখন ওয়েদার অনেকটা ক্লিয়ার হয়েছে। গণেশ টকের ওপর থেকে এই সাইডের এই সিনারিটা দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর। এই যে আমরা জুয়ের ভেতরে ঢুকে গেছি, একটা ময়ূর, খুব সুন্দর লাগছে, কি সুন্দর পেখমটা। এই জুতে ঢোকার জন্য এন্ট্রি ফি নিয়েছিল জনপ্রতি 30 টাকা আর গাড়ির জন্য নিয়েছিল 40 টাকা। জুতে ঢুকেই প্রথমে আমরা দেখেছিলাম ময়ূর আর কিছু মোরগ ছিল আর ম্যাকাও পাখি দেখতে পেয়েছিলাম। আর তাছাড়া বৃষ্টির কারণে বেশিরভাগ জীবজন্তুই নিজেদের বাসস্থানের ভেতরেই ছিল, যার জন্য তেমন আমরা কিছু দেখতেও পাইনি। আর জুটা এতটাই ওপরে ছিল, আমাদের আর এনার্জি ছিল না অত ওপরে গিয়ে উঠে দেখার মতন, সেই কারণে পুরো জুটা আমাদের ঘুরে দেখা হয়নি আর আপনাদেরও দেখাতে পারলাম না। আমরা এখন এসে পৌঁছালাম হনুমান টক। দেখুন অনেকটাই উঁচুতে হনুমান টক। ওপরে উঠে এইখানে জুতো খুলে তারপর মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয়। আর এইখানে খুব সুন্দর গান হচ্ছিল। মন্দিরের ভেতরটা অনেকটা বড়, চলুন আপনাদের দেখাই। আর এই ওপর থেকে চারিধারের দৃশ্য খুব সুন্দর লাগছিল, অসাধারণ লাগছিল দেখতে। সিঁড়ি দিয়ে উঠে এসে সোজা এসে ডান দিকে দেখতে পেলাম একটি বজরংবলী মন্দির। খুব সুন্দর মূর্তিটা, মন্দিরের ভেতরটাও খুব সুন্দর। দেখুন মূর্তিটা দেখাচ্ছে আপনাদের, দারুণ লাগছিল, ভেতরের পরিবেশটাও অসাধারণ। আর এই যে দেখুন সিঁড়ি দিয়ে উঠে সোজা গিয়েই যে মন্দিরটায় ঢুকছি, এইখানে সব ধরনেরই ঠাকুরের মূর্তি ছিল। চলুন আপনাদের দেখাই।
আর এইখান থেকেও চারিধারটাকে অসাধারণ সুন্দর দেখাচ্ছে। আর আপনারা প্লিজ কমেন্টে জানাবেন যে আপনাদের এই সমস্ত ভিউ পয়েন্টগুলোর মধ্যে সবথেকে বেশি ভালো লেগেছে কোন ভিউ পয়েন্টটা। আজকে সারাদিনের জন্য ছোট গাড়ি ভাড়া নিয়েছিল 2000 টাকা। আমাদের গ্যাংটকে টোটাল সাইট সিন হয়ে গেছে, এটাই ছিল লাস্ট পয়েন্ট, দেখা হয়ে গেল। এবার আমরা ফিরে যাব আমাদের এমজি মার্কেটে যে হোটেল বুক করা আছে সেই হোটেলে।